আজকের ক্লাসটা হলো আমরা যে ইউজারগুলো ক্রিয়েট করেছি সেই ইউজারগুলো ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেব। আমাদের এখানে এমপ্লয়ীদের যদি চাই আমরা দেখবো অনেকগুলো এমপ্লয়ি আমাদের আছে। এটাকে বড় করে নেই। 25-পর্যন্ত এমপ্লয়ি আছে। আমি যদি আমাদের এখান থেকে কিছু ডিভাইস ম্যানেজার, কিছু ইউজার ম্যানেজার, কিছু ইউজার এই আইটিতে আছে, কিছু ইউজার সেলস শ্রমিক আছে। আমি ডিভাইস অনুযায়ী এগুলোকে ভাগ করে দেবো। এই জন্য করতে হবে কি আমাদের ডিপার্টমেন্ট লিস্টের মধ্যে ক্লিক করে আমার আগে ডিপার্টমেন্ট ভাগ করতে হবে, ডিপার্টমেন্ট নাম দিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আরো একাধিক ডিপার্টমেন্ট থাকতে পারে, ডিভাইস থাকতে পারে। ওইখানে সবগুলো ডিভাইসের নাম 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 হবে, নাম আসবে। তো আমার যে ডিভাইসটার মধ্যে আমি ডিপার্টমেন্ট ভাগ তৈরি করব ওই ডিভাইসে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করব। এখানে নাম দিলাম আমি আইটিতে ক্লিক করলাম, অ্যাডে ওকে ক্লিক করলাম। আইটি নামে একটা ডিপার্টমেন্ট আছে। আবার আইটি এখানে ক্লিক করে আমি এখানে দিলাম কি ম্যানেজার দিলাম, MANAGER ম্যানেজার। ওকে ক্লিক করলাম। তাহলে আমার প্রোডাকশন কোম্পানির আন্ডারে দুটা ডিপার্টমেন্ট আছে, আইটি আর ম্যানেজার। আমি তাহলে এটার আইটির মধ্যে আরো সাব দিতে পারি, আইটির মধ্যে আবার সাব ডিপার্টমেন্ট রাখতে পারি। এই অ্যাডে ক্লিক করে সাব ডিপার্টমেন্ট অ্যাড করা যাবে। আইটির মধ্যে দিলাম কি জুনিয়র, যেহেতু জুনিয়র ডট আইটি জে আইটি। ওকে, তাহলে আমার সাব ডিপার্টমেন্ট তৈরি হলো। আবার এগুলো ডিলিট করতে পারি, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, তাহলে ডিলিট হয়ে যাবো। ওকে, ডিলিট। ওকে, ক্লোজ করে দিলাম। আবার ডিপার্টমেন্ট লিস্টে গেলাম, এই চলে গেছে। মানে ওটা ওকে দেওয়ার পরে, ডিলিট দেওয়ার পরে পরবর্তীতে এটা ক্লোজ করে দিলে আবার আসেন, তাহলে দেখা যাবে না ডিলিট হয়েছে, এটা বোঝা যাবে। ওকে, এখন আমি ইউজারকে ট্রান্সফার করব। ওই ক্ষেত্রে আমি অবশ্যই ইউজারে যাব, ইম্পোর্টে যাব। আমি এই 11 থেকে 16 পর্যন্ত ইউজার ট্রান্সফার করব আইটির মধ্যে। ওই ক্ষেত্রে সিলেক্ট করলাম, এখানে আরটা সিলেক্ট করলে উপরে চলে যায়। ওই ক্ষেত্রে আমি শিফট ধরে নেব, শিফট ধরে নিয়ে সিলেক্ট করবো সবগুলো একটা একটা করে। তাই আমি 15 পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই এখান থেকে টি নামে একটা অপশন আছে, টিতে ট্রান্সফার এমপ্লয়ি ইন লেখা আছে, এখানে ক্লিক করলাম। আমি এই এমপ্লয়িগুলো কোথায় ট্রান্সফার করবো, আইটিতে না ম্যানেজারে না প্রোডাকশনে? প্রোডাকশন যদি আমার তো আছে, প্রোডাকশন কোম্পানিতে আছে, তাই আমি আইটিতে ক্লিক করবো। আইটি সিলেক্ট করলাম, এই ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ইউজারগুলো আইটি চলে গেছে। এখন আমি এটাকে কিভাবে দেখবো? আমি যে সময় আমার এমপ্লয়িতে যাব, আমি প্রোডাকশনে যাব, আমার প্রোডাকশনে কোনো ইউজার নেই। ওই যে 11 থেকে 15 পর্যন্ত ইউজার নেই। আইটিতে যাব, আইটিতে আমার কি 11, 12, 13, 14, 15 ইউজার আছে। ম্যানেজারে যাব, ম্যানেজারে কোনো কিছু নেই। আমার টোটাল আগে ইউজার ছিল প্রোডাকশনের মধ্যে। তো প্রোডাকশন থেকে আমি একটা ডিপার্টমেন্ট তৈরি করছি। ওই ডিপার্টমেন্ট তৈরি করার পরে ওই কিছু ইউজার ওই ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিই। ওটা কি আইটিতে ট্রান্সফার করছি। আইটিতে ক্লিক করলে ইউজারগুলো দেখা যাবে। বা যদি প্রোডাকশন দিই, প্রোডাকশন সবগুলো আছে। তাহলে আমি এগুলোকে আবার যেগুলো আমার যে ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্ট অনুযায়ী আমি ট্রান্সফার করতে পারবো। আমার ম্যানেজার ডিপার্টমেন্টে কোনো কিছুই নেই, এখানে দেখাচ্ছে না। আইটিতে আছে, আইটি দেখাচ্ছে। প্রোডাকশন আছে, প্রোডাকশন দেখাচ্ছে। ওকে, এভাবে আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী ইউজারকে ট্রান্সফার করতে পারি।